গুপ্তচর বৃদ্ধির অভিযোগে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের 15 বছরের কারাদণ্ড, সরকারের কাছে ক্ষমা প্রার্থনা। কিউবার কমিউনিস্ট সরকারের হয়ে দীর্ঘদিন গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগে প্রাক্তন মার্কিন কূটনীতিককে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে বিশ্বাসঘাতকতা করার অভিযোগে এই শাস্তির রায় দিয়েছে দেশটির আদালত। 73 বছর বয়সী ম্যানুয়েল রোচাকে বিদেশি সরকারের গুপ্তচর হিসেবে কাজ করার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে $5 লক্ষ জরিমানাও করা হয়েছে। তবে সাজা হ্রাসের বিনিময়ে রোচা কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতা করতে সম্মত হয়েছেন। মার্কিন জেলা আদালতের বিচারক বেথ ব্লুম রোচাকে বলেন, আপনার কাজ আমাদের গণতন্ত্র এবং আমাদের নাগরিকদের নিরাপত্তার উপর সরাসরি আক্রমণ ছিল। কারাগারের পোশাক পরা রোচা তার বন্ধু এবং পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, আমি পুরো দায় স্বীকার করছি এবং শাস্তি মেনে নিচ্ছি। রোচা 2000 থেকে 2002 সাল পর্যন্ত বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত এবং 1990 এর দশকে কিউবায় মার্কিন স্বার্থ বিভাগের উপপ্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1980 এর দশকে ডোমিনিকান রিপাবলিকে মার্কিন দূতাবাসের পাশাপাশি ইতালিতে মার্কিন কনসুলেটের জন্য কাজ করেছেন। এছাড়াও তিনি মেক্সিকো এবং আর্জেন্টিনায় মার্কিন দূতাবাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কিউবার গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে পরিচয় দিয়ে একজন গোপন FBI সদস্যের সাথে বেশ কয়েকটি বৈঠক করেছিলেন রোচা।